কবর থেকে কেন পানা চাইব? কারণ আমাদের কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর বড় অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে সাবধানে আইসো। আনা বাইতুদ্দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে সাবধানে আইসো। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে সাবধানে আইসো। আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর, আমার কাছে আসার আগে সাবধানে আইসো। এক হাদিসের মধ্যে আছে, মানুষ জমিনের উপর যে দূরে চলাফেরা করে, জুড়ে চলাফেরা করে, কবর তাদেরকে বলতে থাকে, জমিনের উপর এত দূরে চলাফেরা করিও না, তোমরা জমিনের উপর ধম্ব করে চলিও না, কারণ হতে পারে মৃত্যুর পর কবর তোমার সাথে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর ব্যবহার করবে। এক হাদিসের মধ্যে আছে, মানুষ যখন কবর নিচে যাবে তখন কবর বলবে, তুমি তো আমার উপর বড় জোরে দৌড়াদৌড়ি করেছো, আমার উপরে তুমি বড় ধম্ব করে অহংকারের সাথে চলাফেরা করেছো, আজকে বুঝতে পারবা আমি কবর তোমার সাথে কিরকম আচরণ করি। দুনো পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিবে, দুই পাশের সিনার হাড় আরেকটা সিনার হাড়ের মধ্যে ঢুকে যাবে। হাদিসের মধ্যে আছে যে কবর এত বেশি আযাব দিবে কবরের মধ্যে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ইমানদারদের জন্য কবরটাই হলো জান্নাতের বাগান, আর বেঈমানদের জন্য কবরটাই হলো জাহান্নামের গর্ত। তারপর আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, মানুষ যখন দুনিয়া ছেড়ে আখিরাতের জন্য তারা গমন করতে শুরু করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, আসমান থেকে তার জন্য সুন্দর চেহারা বিশিষ্ট হাজার হাজার সাহাবী জমিনের মধ্যে নেমে এসে, মাহুম কাফরুম মিন আকফানিল জান্নাহ, আর ওই ফেরেশতাদের সাথে জান্নাতের কাফন থাকে, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের সুগন্ধি তাদের সাথে থাকে। আর এই ফেরেশতারা কতটুক পর্যন্ত বসে থাকে, ওয়াহুম ইয়াজলিসুনা ইলা মাদ্দা বাসারিহি, আর ওই ফেরেশতারা মৃত ব্যক্তি যখন মৃত্যুসজ্জা অবস্থায় থাকে, ইমানদার ব্যক্তি মৃত্যুসজ্জা অবস্থায় যখন থাকে, তখন তার চোখ যতটুক পর্যন্ত যায়, দুই পাশে সাহাবীরা তাকে স্বাগত জানানোর জন্য তার চোখ যতটুক যায় ততটুক পর্যন্ত বসে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যুর সময় তার দুই চোখ যতটুক পর্যন্ত যায়, ফেরেশতারা তার চোখ ততটুক পর্যন্ত দুই পাশে সারিবদ্ধভাবে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি নিয়ে তারা অপেক্ষা করতে থাকে ইমানদারকে স্বাগত জানানোর জন্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. একই সরা মুজিব আলী বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন দামাত বারকাতুহুম ও প্রধান অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী নবযুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা
মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি দামাত বারাকাতুহুম ও আমার সামনে উপবিষ্ট স্নেহের ছোট ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই মুবারকবাদ। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানের মধ্যে আমার মতো নগণ্য গোলামকে আল্লাহ তাআলার কুরআন ও হাদিস থেকে দুই চারটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সে আয়াতের এবং হাদিসের আলোকে অল্প কিছুক্ষণ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় ওই সকল মুমিন, নিশ্চয় তারাই হচ্ছে আসল মুমিন যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করলে তাদের অন্তর কেঁপে ওঠে। মুফাসসিরগণ কুরআনের মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলার আযাবের কথা মানুষের সামনে আলোচনা করা হয় তখন ঈমানদারদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার কুরআন তাদের সামনে যখন উপস্থাপন করা হয় তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ঈমানদারগণ আল্লাহ তাআলার উপর সব সময় ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারগণ সব সময় কি করে? আল্লাহ তাআলার উপর ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানদার তারা যারা সর্বদা নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলা তাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, নিশ্চয়ই তারাই হলো প্রকৃত মুমিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলার নিকট অনেক বেশি মর্যাদা রয়েছে, অনেক উচ্চ মাকাম তাদের জন্য রয়েছে। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার নিকট রয়েছে অনেক উচ্চ মর্যাদা এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন কুরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের মধ্যে সর্বশেষ সবার শেষে যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর মতো 10টা জান্নাত দান করবে। কথা বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মতো 10টা পৃথিবী থাকবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যার পরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জান্নাতটা কিরকম হবে এটা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, মালা আইনুন রাআত, জান্নাতটা এত সুন্দর হবে যে জান্নাতের এত সৌন্দর্যের মতো সৌন্দর্য আর কোনো চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এই জান্নাতটা এত সুন্দর হবে যে জান্নাতের সৌন্দর্যের বিবরণ কোনো কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং এই জান্নাতের সৌন্দর্য এটার কথা কোনো অন্তরও চিন্তা করতে পারে নাই। কোনো অন্তর কিভাবে চিন্তা করবে? সাধারণত কোনো একটা অন্তরের মধ্যে এই পুরো পৃথিবীটাকে চিন্তা করা সম্ভব নয়। আর আল্লাহ তাআলা বলেন সর্বশেষ যে ঈমানদারকে জান্নাত দেওয়া হবে তার ঈমানদারের জান্নাতটা হবে এই পৃথিবীর মতো 10টার সমান। এই পৃথিবীর মতো 10টার সমান জান্নাত সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, যে ঈমানদার জান্নাতে যাবে তাকে দেওয়া হবে। তাহলে চিন্তা করেন ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার নিকট কত বড় মর্যাদা এবং সম্মান রয়েছে আল্লাহ তাআলার নিকট। ঈমানদারদের এত বড় সম্মান আল্লাহ তাআলার নিকট কেন থাকবে?
কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এত বেশি দামি বানিয়েছেন। কারণ ঈমানদার যখন কথা বলবে তখন কথা বলবে একমাত্র আল্লাহর জন্য। ঈমানদার চুপ থাকবে আল্লাহর জন্য। ঈমানদার হাঁটবে আল্লাহর জন্য। ঈমানদার দৌড়াবে আল্লাহর জন্য। ঈমানদার কারোর সাথে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য। ঈমানদার কারোর সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য। ঈমানদার হাঁটবে আল্লাহর জন্য। ঈমানদার দৌড়াবে আল্লাহর জন্য। ঈমানদার ঘুমাবেও আল্লাহর জন্য। ঈমানদার ঘুম থেকে জাগ্রত হবে আল্লাহর জন্য। ঈমানদারের মৃত্যুটা হবে আল্লাহর জন্য। ঈমানদারের জীবনটাও হবে আল্লাহর জন্য। কোনো ঈমানদার কখনো মিথ্যা কথা বলবে না। কোনো ঈমানদার কখনো জিনা ব্যভিচার করবে না। কোনো ঈমানদার কখনো চুরি বাটপারি করবে না। কোনো ঈমানদার কখনো কারোর সাথে অন্যায়ভাবে জুলুম করবে না। কোনো ঈমানদার কারোর সাথে কারো জমি অন্যায়ভাবে দখল করবে না। কোনো ঈমানদার কারোর সাথে খারাপ আচরণ করবে না। ঈমানদাররা কখনো গীবত সমালোচনা করবে না। ঈমানদার কখনো সুদ খাবে না। ঈমানদার কখনো সুদী লেনদেনের সাথে জড়িত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এত সম্মান দান করেছেন। হাদিসের মধ্যে আছে ঈমানদারদের মৃত্যুটা কিরকম হবে। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবটার নাম হচ্ছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 18,557 নাম্বার হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সাহাবীর নাম কি বলেন তো দেখি? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর হাবিবের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আগে হাদিসটা ভালো করে বুঝেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার আল্লাহর রাসূলের সঙ্গে একজন আনসার সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য বের হলাম। অনেক সময় এরকম হয় না যে আপনাদের উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়া জানাজা পড়ার জন্য যাইতেছেন, পথের মধ্যে বাঁশতলায় কবরটা করা হয়েছে, এরকম হয় কি হয় না? এরকম হয়। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমরা একবার আল্লাহর রাসূলের সাথে আমরা একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা যখন কবরের সামনে গেলাম, কবরটা তখনও খোঁড়া হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তখন কবরের সামনে বসে গেলেন। ওয়াজালাসনা হাওলা, আমরা সকলেও আল্লাহর রাসূলের সামনে বসে গেলাম। আমরা আল্লাহর রাসূলের সামনে এমন ভাবে বসা ছিলাম, কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার মধ্যে পাখি বসলেও বোঝা যেত না আমরা এমন ভাবে বসে আছি। আর আল্লাহর রাসূলের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওয়াফি ইয়াদিহি উদুন, আল্লাহর রাসূলের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহর রাসূল যে লাঠিটা দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। অনেক সময় দেখবেন মুরব্বীরা যখন কারোর সাথে কথা বলে, দাঁড়ায় দাঁড়ায় যখন কারোর সাথে কথা বলে, তখন তাদের হাতে লাঠি থাকলে তারা নিজেদের অজান্তেই তারা দাঁড়ানো অবস্থায় মাটির মধ্যে আঁকাআঁকি করে। এরকম হয় কি হয় না? অনেক সময় মুরব্বীরা কি করে লাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে এভাবে লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছেন। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা তো বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, কিরে আল্লাহর রাসূল মাথা উঠাইতেছে না কেন? আল্লাহর রাসূল যে নিচের দিকে তাকাইছে আর উপরে তাকায় না, সাহাবীরা বড় টেনশনের মধ্যে আছেন। কিছুক্ষণ পর
ফারাফা রাসাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উপরের দিকে উঠাইলেন এবং সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীদের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীদের দল, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহ তাআলার নিকট পানাহ চাও। আল্লাহ তাআলা এই কথাটা 2 বার অথবা 3 বার বলেছেন। কবর থেকে কেন পানাহ চাইব? কারণ আমাদের কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর বড় অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে সাবধানে আইসো। আনা বাইতুদ্দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে সাবধানে আইসো। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে সাবধানে আইসো। আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর, আমার কাছে আসার আগে সাবধানে আইসো। এক হাদিসের মধ্যে আছে, মানুষ জমিনের উপর যে দূরে চলাফেরা করে, জুড়ে চলাফেরা করে, কবর তাদেরকে বলতে থাকে, জমিনের উপর এত দূরে চলাফেরা করিও না, তোমরা জমিনের উপর ধম্ব করে চলিও না, কারণ হতে পারে মৃত্যুর পর কবর তোমার সাথে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর ব্যবহার করবে। এক হাদিসের মধ্যে আছে, মানুষ যখন কবর নিচে যাবে তখন কবর বলবে, তুমি তো আমার উপর বড় জোরে দৌড়াদৌড়ি করেছো, আমার উপরে তুমি বড় ধম্ব করে অহংকারের সাথে চলাফেরা করেছো, আজকে বুঝতে পারবা আমি কবর তোমার সাথে কিরকম আচরণ করি। দুনো পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিবে, 2 পাশের সিনার হাড় আরেকটা সিনার হাড়ের মধ্যে ঢুকে যাবে। হাদিসের মধ্যে আছে যে কবর এত বেশি আযাব দিবে কবরের মধ্যে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ইমানদারদের জন্য কবরটাই হলো জান্নাতের বাগান, আর বেঈমানদের জন্য কবরটাই হলো জাহান্নামের গর্ত। তারপর আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। মানুষ যখন দুনিয়া ছেড়ে আখিরাতের জন্য তারা গমন করতে শুরু করে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, আসমান থেকে তার জন্য সুন্দর চেহারা বিশিষ্ট হাজার হাজার সাহাবী জমিনের মধ্যে নেমে এসে, মাহুম কাফরুম মিন আকফানিল জান্নাহ, আর ওই ফেরেশতাদের সাথে জান্নাতের কাফন থাকে, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের সুগন্ধি তাদের সাথে থাকে। আর এই ফেরেশতারা কতটুক পর্যন্ত বসে থাকে, ওয়াহুম ইয়াজলিসুনা ইলা মাদ্দা বাসারিহি, আর ওই ফেরেশতারা মৃত ব্যক্তি যখন মৃত্যু শয্যা অবস্থায় থাকে, ইমানদার ব্যক্তি মৃত্যু শয্যা অবস্থায় যখন থাকে, তখন তার চোখ যতটুক পর্যন্ত যায়, 2 পাশে সাহাবীরা তাকে স্বাগত জানানোর জন্য তার চোখ যতটুক যায় ততটুক পর্যন্ত বসে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যুর সময় তার 2 চোখ যতটুক পর্যন্ত যায়, ফেরেশতারা তার চোখ ততটুক পর্যন্ত 2 পাশে সারিবদ্ধভাবে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি নিয়ে তারা অপেক্ষা করতে থাকে ইমানদারকে স্বাগত জানানোর জন্য। এরপরে ফায়াজি উ মালাকুল মাউতি আলাইহিস সালাম, তারপরে হযরত মালাকুল মাউত আলাইহিস সালাম আসবে, আজরাইল তার নিকট আসবে, ওয়াজলিসুহু ইনদা রাসিহি, আর মালাকুল মাউত তার মাথা বরাবর আয়েশা বসবে। বৈশা ইমানদারকে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর কোরআনের মধ্যে পাওয়া যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আজরাইল আলাইহিস সালাম বলবে, হে পবিত্র আত্মা, তুমি তোমার আল্লাহ তাআলার ক্ষমা এবং সুসংবাদ নিয়ে সুন্দর করে বের হয়ে আসো। ফাতাখরুজু সাকিমু কামা ফাতাখরুজু তাসকুতু কামা তাসকুতু মিনাল আরদ। আল্লাহর রাসূল বলেন, ইমানদারের আত্মাটা মিন ফিসসিকা, ইমানদারের আত্মাটা এত সুন্দরভাবে বের হয়ে আসবে যেমন ভাবে কলসি থেকে পানিগুলো ঢেলে দেওয়ার পর সর্বশেষ যে ফুটাগুলো আস্তে আস্তে পড়ে,
ইমানদারের আত্মাটা ঠিক তেমনি ভাবে সুন্দর করে বের হয়ে চলে আসবে। এমন ভাবে বের হয়ে আসার পর চোখের পলক পড়তে যতক্ষণ সময় না লাগে ততক্ষণ সময়ও আজরাইল তার হাতের মধ্যে ওই মৃত ব্যক্তির আত্মাটা রাখবে না। সাথে সাথে যেই কাফন, জান্নাতের যে কাফন তাদের সাথে থাকবে, জান্নাতের সেই কাফনের মধ্যে ইমানদারের আত্মাটা তারা এভাবে রেখে দিবে। রেখে দেওয়ার পর ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের যে সুগন্ধি নিয়ে আসছে সেই সুগন্ধিও তার মধ্যে লাগাই দেওয়া হবে। এবং ফেরেশতাগণ এই রূহটাকে এভাবে বলে আসমানের দিকে উঠায় নিয়ে যাবে। প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমান খোলার পর যখন তার আত্মাটা নিয়ে আসমানের মধ্যে প্রবেশ করবে, আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান হাজার রজুল, এই ব্যক্তি কে? এই ইমানদার ব্যক্তি, তার লাশ থেকে, তার রূহ থেকে এত সুন্দর ঘ্রাণ কিভাবে আসছে? তখন ফেরেশতারা উত্তর দিবে ফুলান ইবনে ফুলান, এটা হচ্ছে অমুকের ছেলে অমুক, একই সরার অমুকের ছেলে অমুকের আত্মা। তখন জিজ্ঞাসা করবে যে তোমরা কি করে বুঝলে যে এটা পবিত্র আত্মা? ফেরেশতারা তখন উত্তর দিবে তার আত্মা থেকে আমরা এমন সুন্দর ঘ্রাণ পাইছি যেই ঘ্রাণ ইতিপূর্বে আর কোনো আত্মা থেকে আমরা পাই নাই। অতঃপর তার আত্মাটা যখন এভাবে এক আসমান থেকে আরেক আসমান, আরেক আসমান থেকে আরেক আসমান থেকে 7 আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন বান্দা, ফেরেশতারা তোমরা থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং তাকে জমিনের মধ্যে ফিরিয়ে দাও। কারণ আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কারণ আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করছি, আবার মাটির মধ্যে তাকে আমি প্রবেশ করব, আবার তাকে মাটি থেকে আমি পুনরায় উত্থান করব। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন এই মানুষকে যখন আমি কবর থেকে এই কথা বলা হয় তখন ফাতুআদু রূহুহু ইলা জাসাদিহি, তার রূহটাকে তখন তার শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফায়াজিউ মালাকান ফায়াতিহি মালাকান, তার নিকট 2 জন ফেরেশতা এসে হাজির হয়। ফায়ুজলিসানিহি, তাকে উঠায় বসায় দেয়। বসানোর পর ফায়ুসআলানিহি, তাকে প্রশ্ন করে মান রব্বুক, তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। 2 নাম্বার বলেন ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? বলে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার বলে ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এবং ওই ব্যক্তির নাম কি যাদেরকে তোমাদের দিকে পাঠানো হয়েছিল? তখন তারা বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন তোমরা থামো, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতের পোশাক পরায় দাও। এমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতি পোশাক পরায় দিবেন। এটাই হচ্ছে ঈমানদারদের সম্মান। সবাই বলেন ঈমানদারের সম্মান আছে না নাই? এই ঈমান কত মূল্যবান আমরা জানি না। এক সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার মাকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। এমনিতেও সাধারণত ছেলেরা তার মাকে অনেক বেশি ভালোবাসে, তাকে আপনি 1000 গালি দেন কোনো সমস্যা নাই, কিন্তু তার মাকে নিয়ে যখন কিছু বলবেন তখন সে বলবো তুই আমারে গালি দিচ্ছ সমস্যা নাই, কিন্তু আমার মান নাম লয়ে গালি দিয়ে গেলে তোর 12টা বাজায় ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে অনেক বেশি ভালোবাসতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার মা তাকে বলল তুমি কি ধর্ম গ্রহণ করলা? তুমি এই ধর্ম ছেড়ে দাও। তার মা বলেন ইয়া উম্মি, হে আমার মা, আমি এই ধর্ম লা আদু, আমি এই ধর্ম ছাড়বো না। তখন তার মা তাকে বলল তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব, এবং আমি যদি না খায়া মারা যাই তাহলে মানুষ তোমাকে মাতৃহত্যা বলবে যে তোমার কারণে তোমার মা মারা গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা 3 দিন যাবত না খায়া আছেন, তিনি দুর্বল হয়ে গেছেন, তার শরীর ভেঙে গেছে। অতঃপর তিনি তার মাকে বলবেন, তার মাকে তিনি বলেছেন ইয়া উম্মি, হে আমার মা, তাআলামিন, আপনি জেনে রাখেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি পরিষ্কার আপনাকে বলে দেই, লাউলাকি মিয়াতু নাফসুন, যদি আপনাকে আল্লাহর পক্ষ থেকে 100টা হায়াত দেওয়া হয়,
এবং একটা একটা করে নফস যদি আপনার মৃত্যুবরণ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, লা আদউ দীনি হাযা লিশাইইন, আমি এই দিন কোনোভাবেই ছাড়ব না। তখন এই কথা বলার পর আল্লাহর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তখন তিনি খাওয়া দাওয়া করলেন। এটা দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। এটাকে বলা হচ্ছে ঈমানের পাওয়ার। মায়ের ভালোবাসা যেটা একটা ছেলের কাছে সবচেয়ে বড়, কিন্তু ঈমানের কাছে তার মায়ের ভালোবাসাও হার মানলো। একদিকে গোটা দুনিয়া মা বাবা, আরেকদিকে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, ঈমান, এটা হচ্ছে সবচেয়ে বড় দামি। এই জন্য একজন ঈমানদারের কাছে তার মা বাবার চেয়েও তার আল্লাহর রাসূল এবং আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের মধ্যে ঈমানি শক্তি বাড়ায় দেখ। সকলে বলে আমিন। আমাদের প্রত্যেককে আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা